সীমিত ওভারে ক্রিকেট ছেড়ে বাংলাদেশ এবার নামছে টেস্ট ক্রিকেটে। শুক্রবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে মাঠে গড়াচ্ছে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার প্রথম টেস্ট। ম্যাচটি শুরু হবে সকাল 10টায়। টেস্টের আগেই পরিসংখ্যানে কোন দলে গিয়ে সামগ্রিক পরিসংখ্যান হিসাব করলে পাকিস্তান স্বাভাবিকভাবেই টেস্টে বাংলাদেশের চেয়ে শক্তিশালী। এখন পর্যন্ত দুই দল 15 টেস্টে মুখোমুখি হয়েছে। এর মধ্যে পাকিস্তান জয় পেয়েছে 12টিতেই, একটি টেস্ট ড্র। বাংলাদেশের জয় 2 টেস্টে। তবে বাংলাদেশের সমর্থকদের জন্য আশার খবর, জয় পাওয়া ওই 2 টেস্টের সবশেষ পরিসংখ্যান, অর্থাৎ সাম্প্রতিক ফর্মের বিচারে পাকিস্তানের চেয়ে এগিয়ে বাংলাদেশ। ঘরে মাঠে এবার জিততে চায় টাইগাররা। ভালো উইকেট হবে আশা করছি। আপনি যদি এখন আমাদের টিমটা দেখেন, আমার মনে হয় যে বোলিং অ্যাটাকটাও এক্সপেরিয়েন্স। ব্যাটসম্যান বেশ কয়েকটা ব্যাটসম্যান আছে, অনেক দিন ধরে খেলছে এই ফর্মেটে, এবং টেস্ট ক্রিকেটে আমার মনে হয় যে স্পেশালি ব্যাটসম্যানগুলো সেটেল আছে, বেশ কয়েকটা সিরিজ একসাথে আমরা খেলছি। সো এক্সপেরিয়েন্সের দিক দিয়ে আমি বলবো যে ভালো একটা দল। সো উইকেটটা যেরকমই থাকুক, ভালো পেসার ভালো স্পিনার আমাদের দুই দিকেই আছে। সো আমার মনে হয় যে প্রপার স্পোর্টিং উইকেট থাকলে আমাদের টিমের জন্য ভালো। বাট এগেন কালকে কি হবে বা এই নেক্সট 5 দিনে কি হবে উইকেটটা, এটা আসলে ওয়েদারের উপরে অনেক কিছু ডিপেন্ড করে। সো ওই অনুযায়ী ওই অ্যাডজাস্টমেন্টগুলো আমাদের করতে হবে, এবং আমি মনে করি যে যেই ব্যাটসম্যান এবং বোলারগুলো আমার টিমে আছে তারা ক্যাপাবল টু অ্যাডজাস্ট ওই সিচুয়েশনগুলো। পেস বোলিং ডিপার্টমেন্টে আমি বলবো যে দুই দলেরই ভালো পেস অ্যাটাক। বাট আমাকে যদি জিজ্ঞেস করেন, আমি বলবো যে আমাদের পেস বোলিং অ্যাটাক হয়তো সামান্য একটু আগায় আছে লাস্ট কয়েক বছর যদি আমি দেখি ওরা যেভাবে বোলিং করছে। বাট পাকিস্তান অলওয়েজ, আমরা যখন পাকিস্তান টিম নিয়ে কথা বলি সবসময় ওদের পেস বোলিং নিয়ে কথা বলি, এটা নিয়ে কোনো ডাউট নেই। তারা খুবই ভালো দল এবং খুব ভালো পেস বোলিং সাইড। বাট লাস্ট কয়েক বছর আমরা যেভাবে পেস বোলাররা বল করছি, আমার মনে হয় এটা তাদেরকে ক্রেডিট দিতেই হবে। না, আমার মনে হয় লাস্ট সিরিজটা আমরা ভালো ক্রিকেট খেলেছিলাম, সেটা অতীত হয়ে গেছে। বাট হ্যাঁ, অবশ্যই ওই সিরিজটা আমাদেরকে বাড়তি একটা কনফিডেন্স দিবে। বাট এই সিরিজে আমাদেরকে আবার ভালো ক্রিকেট খেলতে হবে, প্রত্যেকটা দিন বেটার ক্রিকেট খেলতে হবে, তাহলে হয়তো রেজাল্টটা আমাদের পক্ষে আসবে। বাট রেকর্ড নিয়ে খুব বেশি আমরা চিন্তা করছি না। আমার মনে হয় যে প্রত্যেকটা দিন ভালো ক্রিকেট খেলাটা ইম্পর্টেন্ট, প্রত্যেকটা দিন কম্পিটিটিভ ক্রিকেট খেলাটা ইম্পর্টেন্ট। বর্তমান বাংলাদেশের দলটা একটু বেশি শক্তিশালী, তাই তো ঘরে মাঠে স্বাগতিকদের এগিয়ে রাখছেন পাকিস্তানের অধিনায়ক। তবে লড়াই করতেই বাংলাদেশে এসেছে পাকিস্তান, জানিয়ে দিয়েছেন অধিনায়ক। I think if we look at the new setup, it's the people that we've played with. Safi bhai has been our captain for a very long time. I've played a lot of cricket with Asad Shafiq. He was one of Pakistan's best batsmen when I started playing test matches and through a longer part of my career. And then again, Umar Gul is someone I've played under in domestic cricket with and also played under his coaching. So we're very fortunate that we have people that we've played with, that we know very well. And even when they were players, they were our leaders, all three of them. And I think they know the group very well. And for us, it doesn't feel something new. It feels like we're with people that we know, and people that know the best side of us and how to get the best results out of us. 2024 সালের আগস্টে ওই 2 টেস্টের পর এবারই প্রথমবার লাল বলের ক্রিকেটে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ পাকিস্তান। এখন দেখার অপেক্ষা, ঘরের মাঠে কতটা ভালো ক্রিকেট খেলতে পারেন লাল সবুজরা। রাজিবুল ইসলাম, ঢাকা জার্নাল, ঢাকা।